বিধায়ক হিসাবে এই যাদের ভাবনা সাতদমার ভাবনার সমস্ত সভ্যগণকে আমি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি এই বসন্ত উৎসবে। আজকে জয়নগরের যে সংস্কৃতি, জয়নগরের যে কৃষ্টি, জয়নগরের যে কালচার, এই নতুন প্রজন্মের ছেলেরা যদি না ধরে রাখে তাহলে আস্তে আস্তে জয়নগরের যে ঐতিহ্য সেটা ক্রমশ ম্রিয়মাণ হয়ে পড়বে। তাই এই ভাবনাকে ভাবিয়ে তুলেছেন এই বসন্ত উৎসবের মধ্যে দিয়ে। আজকে কচি থেকে বড়, একেবারে ছোট থেকে বৃদ্ধ পর্যন্ত সর্বস্তরের মানুষ এই মাঠে এসে তারা আজকের এই বসন্ত উৎসবে রয়ে রাঙিয়ে তুলছে সবাইকে। এটা একটা ভক্তির উৎসব, এই উৎসবে একটা মেলবন্ধনের উৎসব। আমরা সারা বছর অপেক্ষা করে থাকি কবে এই দিনটি আসবে। আজকে সেই দিন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর তার শান্তিনিকেতনে এই যে বসন্ত উৎসবে যেভাবে তিনি সাজিয়ে তুলেছিলেন, আজকে ধীরে ধীরে সারা রাজ্য জুড়ে এবং প্রতিটা ক্লাব প্রতিষ্ঠান থেকে প্রত্যেকেই তারা কিন্তু এই বসন্ত উৎসব পালন করে। নমস্কার, আমি সাতডাঙ্গার পক্ষ থেকে সৌভিক ভদ্র বলছি। আমাদের দেখতে দেখতে আমাদের এই সাতডাঙ্গার বসন্ত উৎসব পৌরসভার মাঠে চতুর্থ বর্ষে পদার্পণ করেছে। আমরা প্রথম বছর থেকে আজকের দিন পর্যন্ত জয়নগর মজিলপুরে সর্বস্তরের মানুষজনকে নিয়ে আমরা এই উৎসবটা পালন করে থাকি। এটা এক কথায় বলতে গেলে আমাদের জয়নগর মজিলপুরবাসী একটা মিলন উৎসব। আজকের দিনে দাঁড়িয়ে জয়নগর মজিলপুর টাউনের মধ্যে অন্যতম বড় উৎসব। এখানে সর্বস্তরের মানুষজন উপস্থিত থাকেন। আমাদের আজকেরও সকাল থেকে অনেক গুণী মানুষজন উপস্থিত ছিলেন এবং আমাদের অনুষ্ঠানটাকে আরও রাঙিয়ে তুলেছেন। সকলের কাছে আমরা অনুরোধ করব ভবিষ্যতে আপনারা আরও সকলে এগিয়ে আসুন, সবাই আমাদের পাশে দাঁড়ান, যাতে আমরা আরও ভালো করে সবাইকে নিয়ে এরকম একটা সুন্দর অনুষ্ঠান আমরা পরবর্তী সময় তুলে ধরতে পারি। এবং অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী সময়ে আমাদের এবারে দোল উৎসবের মূল আকর্ষণ কি ছিল? আমাদের এবারে দোল উৎসবের মেন আকর্ষণ আমাদের হচ্ছে স্টার জলসা সুপার সিঙ্গার খ্যাত রকস্টার রানাদলি আসছেন, আমাদের ফোকাস ব্যান্ড আছে, আমাদের বিভিন্ন গ্রুপ ড্যান্স রয়েছে। আমাদের এখানে এমএলএ স্যার উপস্থিত ছিলেন, চেয়ারম্যান স্যার, ভাইস চেয়ারম্যান সাহেব, এছাড়া কাউন্সিলররা সবাই ছিলেন, ডাক্তার, প্রফেসর, বিভিন্ন টিচার থেকে শুরু করে সর্বস্তরের মানুষদেরকে নিয়ে এবং ইয়ং ছেলেমেয়েদের নিয়ে আমরা এই দিনটা পালন করে থাকি। এবং জয়নগর মজিলপুরের মধ্যে একটা অন্যতম একটা জাতের ইতিহাস হয়ে থাকে। তো সেইভাবে আমরা চাইছি ভবিষ্যতে আপনারা যাতে আরও সকলে এগিয়ে আসুন এবং আমরা আরও ভালোভাবে অনুষ্ঠানটা